রমজান মাসে গায়ের জোর থাকে না, ইমানের জোর থাকে। গায়ে কোনো জোর থাকে? বিকেল বেলা আর চলে না ভাই, আর পারতেছি না, ঠিক কি না? কিন্তু ইমানটা মজবুত থাকে। অন্যান্য মাসের চাইতে রমজান মাসে ইমানটা কি থাকে? মজবুত থাকে। আমাদের কি মজবুত দরকার? গায়ের জোর না ইমানের জোর? ইমানের জোর। আমার ভাইয়েরা, এই ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলকে জমিনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা চিনতে পারল। একজন কাফের এসে পিছন দিক থেকে বড় ভাই মাঝের ডান হাতে মেরে দিল। ডান হাতে যখন আঘাত করলো, এক আঘাতে তরবারি ঝনঝন করে পড়ে গেল, চামড়ার সঙ্গে হাতটা জ্বলতে লাগলো। মাঝ হাত ছাড়া হলেন না, মাঝ যুদ্ধ ছাড়লেন না, চট করে গিয়ে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি নিয়ে নিলেন, বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন। দেখা যায় ডান হাতের জ্বলনটা হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ করতে অসুবিধা হয় মনে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল, তরবারি ঝনঝন করে পড়ে গেল। দুইটা হাত কেটে গেছে, যুদ্ধ করবেন কি দিয়া? পিছন থেকে একজন কাফির এসে গর্দান বরাবর মেরে দিল, গর্দান উড়ে গেল। সের এক জায়গায়, ধর এক জায়গায়। বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে রমজান মাসে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে জানায় দিলেন, মুসলমানদের বিজয় এমন করে জীবন দিয়ে আনতে হয়। গুনাহ মাফ হবে তখন যখন বান্দা মেনে চলবে আল্লাহ তাআলার বিধান সব জায়গায়, ঠিক কি না? ইসলামকে মানতে গেলে দুনিয়ার সব সম্পর্ক মাইনাস হবে, কিন্তু আল্লাহর সম্পর্ক মাইনাস করা যাবে না। আমরা মোহাব্বত করব কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে না মুমিনদের সাথে? মুমিনদের সাথে। এরপরে কি করব? সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব, নামাজ কায়েমের সংগ্রাম করব। নামাজ আমরা কেউ ছেড়ে দেব নাকি? অনেক মা বোন আজকের মাহফিল আসছে না? মা বোন আছে কোথায়? এর 4 ডাবল। এর 4 ডাবল? তাই? এত মেহরা কি বলে? শুধু দেখবেন 4 ডাবল হলে তো ঠিকই আছে, একজন পুরুষ 4 জন মহিলা, হিসাব মিল আছে। তাহলে এলাকায় কি সবার কি 4টে করে নাকি? 3টা গুণ আল্লাহ পাক পয়গম্বরদের দিয়েছেন, ওহী, মুআজিজা আর হলো সুন্দর চরিত্র, যেটা আমাদের মধ্যে আমরা আনতে পারি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা উত্তম চরিত্র আনবো, জোরে বলে ইনশাআল্লাহ। উত্তম চরিত্র তো বেনামাজির নেতার পিছনে গেলে হবে, বেনামাজি নেতার নেতৃত্ব মানা যাবে না। সবাই রাজি আছেন? বেনামাজি নেতার নেতৃত্ব আমরা জুতা মারি, ঠিক কি না? আজকের সমাজে সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট। চোর ডাকাতরা এই নেতৃত্ব দখল করে রেখে আছে অধিকাংশ ক্ষেত্রে, ঠিক কি না? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি, কেন বললাম নেতৃত্বের ভিতরে চোর ডাকাত আছে না নাই? বঙ্গবন্ধুর কথা, এটা আমার কথা না, আবার ভুল বুঝবেন না যে আমি গালাগালি করে থুয়ে চলে গেলাম। বঙ্গবন্ধু নিজে বলেছেন, সব চাটার দল 4টা চুট্টা খাইয়া ফেলায় দেয়, কিচ্ছু রাখে না। উনি বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা উনি চলে গেছেন, এখনো আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। দোষ আমার না, দোষ নেতা বলে গেছে। আমাকে ধরতে গেলে আগে বঙ্গবন্ধুর কথাকে আগে বাদ দিতে হবে, ঠিক কি না? রাস্তার এক পাশে কাজ শুরু হয়, ওই পাশে শেষ না হতে এদিকে চামড়া নাই, রডের বদলে বাঁশ। কম কথা, আমরা কম উন্নয়ন করতে পেরেছি, রডের বদলে কি? বাঁশ। করোনার টেস্ট করতে যায়া কি টেস্ট হয়ে গেল? আমরা কি কম পারি? করোনা নিয়েও পারি, আমরা সব পারি। দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হই মাঝে মাঝে, এটা বিশাল ব্যাপার, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে সেই ছেলে কবে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। শুধু আমাদের শুধু আছে কয়েকখান চাপা, যখন সামনে একটা মাইক পায় দিয়া দিল, গুনটুন কিচ্ছু দরকার নেই। নেতৃত্ব দেওয়ার জন্য এখন তো 2 গুণ লাগে, মোষ মোটা আর পেট মোটা। মোষ 1.5 ইঞ্চি হতে হবে আর পেট 10 মাসের মতো হতে হবে, বাস নেতা হয়ে গেছে। ওই সমস্ত নেতা আমরা মানি না, আমরা নেতা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে জাতি বেয়াদব,
আজকে জাতি বেয়াদব তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? মাহফিলে মঞ্চে এসে মাইক টানে, আছে না নাই? মঞ্চে এসে কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আছে না নাই? তবে আজকে আমি লক্ষ্য করেছি যারা মেহমান এসেছিলেন মোটামুটি তারা আদবের পরিচয় দিয়েছেন, ভালো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে আমার সঙ্গে কথা বলেছেন। কিছু কিছু মঞ্চে আছে, কোন জায়গায় যেন এরকম দেখলাম, শোনেন, যেখানেই এমন জাতীয় কোনো সিচুয়েশন দেখবেন গলা চিপে ধরবেন, ঠিক কিনা? কোন বেয়াদবের স্থান আমরা দেব না, বেয়াদবের স্থান ইসলামে নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে মসজিদে আর শান্তি পাই না আমরা। মসজিদে গিয়ে ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? বলেন কে কাকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়। মসজিদ কমিটির সভাপতি নামাজি না বেনামাজি? ও এলাকায় তো আছে এরকম, আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির সভাপতি নামাজি না বেনামাজি? 5 ওয়াক্ত না শুক্কুর আলী? হ্যাঁ, শুক্কুর আলী। শুক্কুর আলী হলো সভাপতি। শুক্রবারে না আসলে তো পথ থাকে না, 7 দিন নামাজ নাই, রাতের বেলা মদ খাইছে, চোখ লাল টকটকা, মসমসা লুঙ্গি আর খদ্রের পাঞ্জাবি পইরা প্রথম কাতারে বসে বলে, ইমাম সাহেব সাবধানে ওয়াজ করেন, মামলা কিন্তু রেডি। এরকম আছে না নাই? এরকম হুমকি ধামকি দিয়ে তোমার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এ তো মসজিদ গেল। ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষকের রুমে ঢুকতে শিক্ষক দাঁড়ায় বলে, বাবা তুই যা কবি তাই হবে বাবা, আসানা নেই বলে। আছে বাড়িতে সন্তান বাপকে ধমকায় না বাপ সন্তানকে ধমকায়? সন্তান বাবাকে ধমকায়। বাপ এসে বলে, এই লিটন তোর বালিশের তলে পিস্তল কেন রে? পিস্তল দেখে বাপ ধমক টমক দিয়ে গেছে। এখন বাপকে আর কি বলবে? বাপ কি কিছু না বলে বাপ বের হয়ে যাওয়ার পর এখন ছেলেটা পিস্তল হাতে নিয়ে মার রান্নাঘরে গিয়ে বলছে, মা শোনো, এই যে পিস্তল দেখতেছো, আব্বা কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করছে। কি কথা কি বুঝতেছেন? খুব বাড়াবাড়ি করতেছে, বেশি কিছু করলে কিন্তু এটা আব্বা কি কাজে লাগাই দেব। আজকের এই সমাজের এই চিত্র কেন হচ্ছে এই চিত্র? এটার মূল কারণ হলো জাতির হাতে তুলে দেওয়া হয় নাই কোরআনের মতো এই কিতাবকে, ঠিক কিনা? তাহলে এরকম বেয়াদবি তৈরি হতো না। সম্মানিত ভাইরা, কাকে বলবেন? শোনারও তো লোক নাই। কাকে শোনাবো আমরা? শোনারও তো লোক নাই। ওই যে একটা গল্প প্রায় বলি আমি, এক বাগানের মালিকে বাগান দেখতে গেছে, আম বাগান। তো আম বাগান দেখতে যায়, দেখে একটা ছেলে আম বাগানের উপরে উঠে গাছের ডালে বসে আম চুরি করে। বাগানের মালিক বলে, এই ছেলে তোমার সাহস তো কম না, তুমি কার ছেলে? না বলে না শুনে তুমি আমার বাগানে উঠে আমার বাগানের আম তুমি চুরি করো, থামো, তোমার বাবাকে বিচার দেবে। তোমার বাবার নাম কি? মুস্কি মুস্কি হাসে, বলো তোমার বাবার নাম কি? তোমার বাবাকে? আমার আব্বার কাছে বিচার দিবেন? হ্যাঁ। আমার আব্বা কোথায় দেখবেন? হ্যাঁ। আমার বাবা আমার মাথার উপরে গাছের ডালে সালা নিয়ে বসে আছে। কি কথা কি বোঝা গেল? আপনি কোথায় বলবেন? শোনার জায়গা নেই, শাসন করার কেউ নাই। আসবে, একদিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, ও রাখাল, দুধ ফুরাবে না, আমার হাতে দাও। আমার নবীজি দুধের বাটি নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। দুধের বাটির ভিতরের দুধ সব ফুরে গেল। নবীজি আগে খেলেন না খাওয়ালেন? আসতে বলবেন না, খেলেন না খাওয়ালেন? সারা জীবন আমার নবীজি আগে খেয়েছেন না আগে খাওয়ায় দিয়েছেন? আগে খাওয়ায় দিয়েছেন। নবীজি কখনো আগে খান নাই, এমনকি বাড়ির বউ পর্যন্ত আগে রাসূল তাকে আগে খাওয়ার জন্য বলে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, যখনই কোনো খাবার আমি পাকাতাম সঙ্গে সঙ্গে আগে প্রথমে নবীর হাতে দিতাম। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে শুরু করো, তুমি আগে রাঁধছো, তুমি আগে শুরু করো। আমি যখন তার সামনে দুধের গ্লাস যখন নিয়ে নিতাম, রাসূল আপনি এটা পান করুন, রাসূল বলতেন, আয়েশা তুমি শুরু করো। আমি যখন শুরু করতাম আমার নবীজি ঘাটটা বাঁকা করে দেখতেন আমি আমার ঠোঁট গ্লাসের কোন জায়গায় লাগিয়ে রেখেছি। যে দিক দিয়ে আমি ঠোঁটটা লাগাতাম আমার নবীজি দেখে রাখতেন ওই দিক দিয়ে আমার আয়েশা ঠোঁটটা লাগিয়ে রেখেছে। আমার নবীজি গ্লাসটা হাতে নিয়ে সেই দিক দিয়ে ঠোঁটটা লাগায়া দুধ পান করতেন। আমরা আগে খাবো না খাওয়াবো? আগে খাবো না খাওয়াবো? আজকের অধিকাংশ নেতাগুলো আগে খায় না খাওয়ায়। আমি কই নাই, আপনারই কইছে। কি কথা কি বোঝা গেল? আমার নবীজি আগে খেতেন না আগে খাওয়াতেন। তিনি আগে খাওয়া দিতেন, এমনকি বাড়ির বউরা পর্যন্ত আগে খাওয়ার রাসূল বলতেন তোমরা আগে খেয়ে নাও। সুন্দর করে বাজার করে আনে আমার দেশের স্বামীরা, বউয়ের হাতে দিয়ে দেয় বড় ইলিশ মাছ রান্না করে, কাল্লাটা সুন্দর কুটে রান্না বান্না করে। সেই কাল্লাটা কে খায়? স্বামী খায় না বউ খায়? কেউ কয় না, খান আবার কন না কেন?
এই কে খায় কন? আমার দেশের মায়েরা কিন্তু স্বামীকে খুব ভক্তি করে। আলহামদুলিল্লাহ বলেন, বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে কর না, আমার মায়েরা একটু খুশি হোক, বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাড়িতে যে শুয়ে থাকতে হবে না, দুর্নাম করে গেলে ওখানে আপনি হেড অফিস তো ওটা, ঠিক আছে না? আপনি যত বড় বুজুর্গ হন, হুজুরের বুজুর্গিও থাকে না বইয়ের কাছে। তুমি ওয়াজ করে গোটা দুনিয়া জুড়ে, তুমি কি আমার কাছে হুজুর হয়েছো নাকি? তুমি তো আমারই। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, বউ তো বউ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। বউকে আগে খাওয়াবেন। রাজি আছেন সবাই? আসতে কোন কেন? রাজি আছেন সবাই? পরের বউ না, কিন্তু নিজের বউ। হ্যাঁ, এটা যেন মনে থাকে, নিজের বউকে আগে খাওয়াবেন। রাসূল নিজের বউকে আগে খাওয়া দিয়েছেন। হয়তো আমার মায়ের এই ওয়াজ শুনে খুব খুশি হচ্ছে, হুজুর ভালো করে রাখুন, 18 বছরের সংসারে এই পর্যন্ত একটা ইলিশ মাছের কাল্লা পাই নাই। ভালো করে বলে জি, আমার নবীজি খাওয়ায় দিয়ে শেষে বাটিটা হাতের মধ্যে নিয়ে দুধ পান করলেন, দুধের বাটি ফুরে গেল, দুধ ফুরে গেল। রাসূল বললেন, আবু বকর চলো, সন্ধ্যা হয়ে গেছে, আর দেরি নয়, চলো আমরা যাই। রাখাল বলতেছে, আপনি কোথায় যাবেন? বাসায় ফিরে যাব আমরা, মক্কায় ফিরে যাব আমরা। রাখাল সঙ্গে সঙ্গে বলছি, আমি আপনাকে যেতে দেব না, আমি আপনাকে এই জায়গা থেকে যেতে দেব না, আপনি মেহেরবানি করে আপনি আমাকেও সাথে নিয়ে যান, আমিও যেতে চাই আপনার সাথে। রাসূল বললেন, রাখাল তুমি কিছুক্ষণ আগে বললে এই ছাগলগুলোর কেয়ারটেকার তুমি যদি আমার সঙ্গে চলে যাও তাহলে এই ছাগলগুলো কে দেখবে? তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে। রাখাল বলছে, তাই তো, আমার তো যাওয়া ঠিক হবে না, তবে হ্যাঁ আপনারা যেতে পারেন, তবে একটা শর্ত হলো, আপনি জোলানে হাতটা রাখার পরে কি যেন মনে মনে বললেন, সেই দোয়াটা আমারে শিখাইয়া দিয়া যান। রাসূল বলেন, কি করবা সেই দোয়া দিয়ে বলো? কি সেই দোয়াটা মাঝে মাঝে আমিও ফোঁ দেব, দুধ খাবো। একটু আস্তে করে আমার নবীজি বললেন, রাখাল 1000 তুমি যদি এই দোয়াটা বলো, তোমার ওই দোয়ার মধ্যে কোনো বরকত থাকবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের দুর্গন্ধ আছে। শিরকিয়াতের দুর্গন্ধ ছেড়ে দিয়া তাওহীদের পেয়ালা তোমাকে পান করতে হবে। রাখাল বলতেছে, আপনি কি মুহাম্মদ নাকি? যারা বলেন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে ছাগল চড়াই আর শুনি, মক্কার মাটিতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন আল্লাহর পয়গম্বর আছে, সেই লোককে আপনি নাকি? দেখে তো এরকমই মনে হচ্ছে। রাসূল এবার বলছেন, ও রাখাল, তাই তো মনে হয়। যারা বলেন সুবহানাল্লাহ। এবার হাতে হাত রেখে সেই রাখালটা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে রাসূল বলেছেন, আমরা আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় জিবরাইল কোরআন তেলাওয়াত করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই ইবনে মাসউদ বদরের প্রান্তরে, কোন প্রান্তরে? বদরের প্রান্তরে। কোন মাসে? বলেন কোন মাসে? আমরা সামনে কোন মাস পাচ্ছি? রমজান মাস পাচ্ছি। আমার নবীজি করলেন কি? ওই রমজান মাসে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তরে হাজিরা দিলেন। ওই প্রথম কাতারে ওই ছোট্ট দুইটা বাচ্চার ঠিক মাঝখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ানো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, ও চাচা, আবু জেহেল কই? ইবনে মাসউদ বলে, আমিও তো খুঁজি রে। কথা বোঝেন না? ইবনে মাসউদ তো বলে আসছেন আগে, আমার যদি সুযোগ থাকে, সুযোগ আসে কখনো, তোর দুইটা কানের তলায় ফাটায় দেব। তাহলে সেই সুযোগ তো বদরই আসবে, তাই না? তো উনিও খোঁজেন, ছোট দুই বাচ্চাও খোঁজে। সবার টার্গেট কয়টা? সবার টার্গেট কয়টা? একটা। ইবনে মাসউদ বলতেছেন, সেই রাখাল ইবনে মাসউদ বলতেছেন, এই মুআজ, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? কে নাস্তা করবো। আল্লাহু আকবার বলবেন। ইবনে মাসউদ বলছেন, তোমরা পারবা কি? শুধু দেখায় দেন, শুধু দেখায় দেন ওই শয়তান কোনটা। ইবনে মাসউদ বলেন, ওই যে ঘোড়ার পিঠে, চতুর্দিকে তাকে কুরাইশে ঘেরাও করে পাহারা দিচ্ছে। ঘোড়ার পিঠে দুই পা ছেড়ে দিয়ে দাঁড়ায় বসে আছে ঘোড়ার পিঠে। ওই লোকটাই হলো কাফিরদের নেতা, কুরাইশদের নেতা আবু জাহেল। বলতে দেরি, যেতে দেরি হলো না। বাস পাখির মতো উড়ন্ত হয়ে, সিংহের মতো গর্জন দিয়া
বিপুল বিক্রমে দৌড়ে দৌড়ে তারা টেকনিক করে আবু জেহেলের কাছাকাছি চলে গেছে। ছোট্ট মানুষ ডিসকেয়ার হয়েছিল, তারা খেয়াল করে না এটা কোন গ্রুপের তারা লোক, কোন গ্রুপ থেকে তারা এসেছে। সেই কুরাইশ নেতা আবু জেহেলের একদম কাছাকাছি চলে গেছে। ছোট্ট তরবারি দুজন দুটো হাতে নিয়েছে, দুজন দুই জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় নেওয়া যাওয়ার পরে এবার বড় ভাই ছোট ভাইকে চোখ টিপি মারে, ছোট ভাই বড় ভাইকে চোখ টিপি মেরে দুজন অতর্কিত হামলা করলো। দুজনে সেই আবু জেহেলের দুই পায়ে একটা সজোর আঘাত করলো। ওই যে একটা আঘাত আবু জেহেল পেয়ে গেল, ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। গায়ের শক্তি না ইমানের শক্তি, গায়ের জোর না ইমানের জোর। রমজান মাসে গায়ের জোর থাকে না ইমানের জোর থাকে। গায়ে কোনো জোর থাকে, বিকেল বেলা আর চলে না ভাই, আর পারতেছি না, ঠিক কি না? কিন্তু ইমানটা মজবুত থাকে। অন্যান্য মাসের চাইতে রমজান মাসে ইমানটা কি থাকে? মজবুত থাকে। আমাদের কি মজবুত দরকার, গায়ের জোর না ইমানের জোর? ইমানের জোর। আমার ভাইয়েরা, এই ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলকে জমিনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা চিনতে পারল। একজন কাফের এসে পিছন দিক থেকে বড় ভাই মাঝের ডান হাতে মেরে দিল। ডান হাতে যখন আঘাত করলো, এক আঘাতে তরবারি ঝনঝন করে পড়ে গেল, চামড়ার সঙ্গে হাতটা জ্বলতে লাগলো। মাঝ হাত ছাড়া হলেন না, মাঝ যুদ্ধ ছাড়লেন না, চট করে গিয়ে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি নিয়ে নিলেন, বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন। দেখা যায় ডান হাতের জ্বলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ করতে অসুবিধা হয় মনে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল, তরবারি ঝনঝন করে পড়ে গেল। দুইটা হাত কেটে গেছে, যুদ্ধ করবেন কি দিয়া? পিছন থেকে একজন কাফির এসে গর্দান বরাবর মেরে দিল, গর্দান উড়ে গেল। সের এক জায়গায়, ধর এক জায়গায়। বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে রমজান মাসে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে জানায় দিলেন, মুসলমানদের বিজয় এমন করে জীবন দিয়ে আনতে হয়। যেরকম সুবহানাল্লাহ। এই বিজয়ের জন্য ভ্রাতৃত্বের বন্ধন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু এইদিকে তো আবু জেহেল মারা যায় নাই। আবু জেহেল তো দুই পা কাটা তার, সে এখনো মারা যায় নাই, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বদর যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই যুদ্ধের ময়দানে যুদ্ধ থেমে গেল। একজন সাহাবীর মন খারাপ, সেই সাহাবীর বাপ বদর যুদ্ধে মারা গেছে। ওবায়দাকে রাসূল দেখে বললেন, ওবায়দা তুমি কাঁদো কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। ওবায়দার বাপ কাফের ছিল। রাসূল বলছেন, আমার প্রিয় সাহাবী, ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো? ঠিক করো নাই, তোমরা কেন তাকে মারছো? সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল বললেন, ওবায়দা তোমার বাপকে তুমি কেমন করে বিদায় করে দিলে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে যুদ্ধের ময়দানে আমি কাছাকাছি পেয়ে গেলাম, যখন আমি আমার বাপকে আর আঘাত করলাম না। তরবারি গুটায় নিয়ে ফিরাস তিনি মনে মনে চিন্তা হলো, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন, সেই ইসলামের পাক্কা দুশমন। আমার বাপ এই মুহূর্তে আমার বাপ মনে করা যাবে না, রাসূলের বিরুদ্ধে সে যুদ্ধ করতে আসছে। তরবারিটা আবার কোষমুক্ত করে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে আমি আমার নিজের হাতে আমার বাবার গর্দানটা উড়াইয়া দিয়েছি। রাসূল বলছেন, সাহাবীরে, আজকে তুমি যে কাজটা করেছো তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কোন মাস? আসতে কোন কেন? কোন মাস? রমজান মাস। ভালোবাসবো কার জন্য? আসতে বলবেন কার জন্য? আমার বাপ আগে না আল্লাহ আগে? আমার ভাই আগে না আল্লাহ আগে? আমার দল আগে না আল্লাহ আগে? আমার নেতা আগে না আল্লাহ আগে? আমার দুনিয়া আগে না রাসূল আগে? রাসূলকে নিয়ে কথা বলবা, জিহ্বা টেনে ছিড়বো আমরা। এরকম বেয়াদব আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক কথা আছে। ভ্রাতৃত্ব একটা কাজ, আরো 4টা কাজ আমাদের পড়ে আছে। আল্লাহ আমাদের প্রতি রহমত করবেন 5টা কাজ করলে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা একটা করে শুনবো,
প্রয়োজনে ফজর হবে। সবাই রাজি আছেন তো? রাজি আছেন? অনেক মা বোন আজকের মাহফিল আসছে না? মা বোন আছে কোথায়? এর 4 ডাবল। এর 4 ডাবল। তাই? এত মহিলা। কি বলে? শুধু দেখবেন 4 ডাবল হলে তো ঠিকই আছে, একজন পুরুষ 4 জন মহিলা, হিসাব মিল আছে। তাহলে এলাকায় কি সবার কি 4টে করে নাকি? ভালো। আমার মায়ের আবার মনে মনে বলে, হুজুর আপনি কি ওয়াজ শুরু করলেন? এমনি আমার পরিবারে খুব শান্তি ছিল, আপনি আবার 2টা করে 3টা করে করতে বলেন। আমি তো কই না, আল্লাহ কইছে। কে কইছে এটা? আল্লাহ বলেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা 2 2 3 3 4 4টা বিয়ে করো, তবুও তোমরা অন্যের বউ ভাগায় নিয়ে আসো না। কি কথা কি বোঝা গেল? অন্যের বউ ভাগায় নিয়ে আসে? নিয়ে আসে না? কে যেন নিয়ে আসলো মাঝখানে? তামিম এই থামে। ক্রিকেট অঙ্গনকে শেষ করে দিল, ঠিক কি না? ক্রিকেট অঙ্গনে এই খুলনা ডিভিশনের মাশরাফি বিন মুর্তজা ভালো। আমি সেদিন মাহফিল ছিল আমার, সে প্রোগ্রামে তার বাবা উনি এসপি মহোদয় মাহফিলে ছিলেন। বলল যে আমার ছেলেকে, ওনার মাশরাফির বাবা মুর্তজা, উনি বলেন আমার নাতিকে আমি মাদ্রাসায় দিয়েছি। এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। ক্রিকেট অঙ্গন কে কলঙ্কিত করেছে এই বেয়াদবটা। তুমি বউ খুঁজে পাও না, অন্যের ঘরে যায় বউ চুরি করে নিয়ে আসো। হ্যাঁ? কি সাউথ আফ্রিকা একটা উলঙ্গ দেশ, সেই দেশের একজন খেলোয়াড় আছে হাশিম আমলা, আছে না? হাশিম আমলা, মুখে দাড়ি, আজান হলে কোনো খেলা নাই। তার বউ, তার হাত মোজা, পা মোজা, চোখে চশমা, তার বউকে দেখার কোনো ক্ষমতা নাই। গোটা পৃথিবীর একজন বড় খেলোয়াড় হাশিম আমলা, সে যদি একটা উলঙ্গ দেশে তার বউকে যদি এমন পর্দার ভিতরে রাখতে পারে, গোটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই দেশে অবশ্যই ইসলামী কালচার থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেশের প্রচলিত যে আইন আছে, আর্টিকেল 495 494, এই আর্টিকেল বলে দেয় যে যদি কোনো পুরুষ অন্যের কোনো বউকে নিয়ে এসে যদি এরকম কিছু করে, ওই মামলায় সেই পুরুষের শাস্তি হবে 7 বছর সশ্রম কারাদণ্ড। আমি বিচারপতিদেরকে অনুরোধ করে বলবো, এই সমস্ত অন্যের সঠিক বিচারটা করেন, নচেত আপনার বউ আরেকজন ভাগায় নিয়ে যাবে। তখন বুঝবেন যে বাচ্চা কাচ্চা থুইয়া বউ চলে গেলে কি লাগে, তখন বুঝবেন। এজন্য শক্ত আইনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওঠে কে? বসে। সম্মানিত ভাইরা, মানুষের কোনো নড়াচড়া নেই আজকে, বলি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ কি এরকমই নাকি? নড়ে না, যায় না? বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? সবাই থাকেন, আমি যাই। হ্যাঁ, সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ওই বদর যুদ্ধের ময়দানে ইবনে মাসউদের মন খারাপ। ওই যে রাখাল, মনে আছেন আপনাদের? রাখালের মনটা খারাপ কেন? উনি মারতে পারলেন না। উনি বলছিলেন যে তোর 2টা কানের তালাই ফাটাবো, কিন্তু আবু জেহেল নাই। যুদ্ধে বিজয়, কিন্তু আবু জেহেল নাই। কিন্তু উনি হাল ছাড়ছেন না, তন্ন তন্ন করে খুঁজে খুঁজি এক পর্যায়ে ইবনে মাসউদ দেখে ফেললেন বদর নামক প্রান্তরে একটা কোণার মধ্যে আবু জেহেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে, তার দাড়িগুলো রক্তে লাল হয়ে আছে, চেনা যায় না তার চেহারা। সামনে যায় তরবারের একটা খোঁচা মেরে বলতেছে, হাল আনতা আবু জেহেল, তুই আবু জেহেল নাকি রে? হ্যাঁ আমি আবু জেহেল, আমারে চেনা যায় নাকি? আল্লাহু আকবার বলবেন না? দেখো তো নেতা, আমাকে চিনো নাকি? আবু জেহেল বলে, হ্যাঁ তোকে চিনি, তুই তো ইবনে মাসউদ। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, তুই যে আমার একটা কান থাপ্পড় মেরে ফাটায় দিয়েছিল, আজকে যাবি কই? আজকে কই যাবি? আল্লাহু আকবার বলবেন না? আজকে কই যাবি? আবু জেহেল, বহু ক্ষমতার দাপট দেখিয়েছিস, আজকে তুই কোথায় যাবি? আজকে তোর রক্ষা নাই। এই কথা বলি তিনি বলছেন, এই যে তরবারি, তোকে আজকে শেষ করে দেব, আমি শেষ করে ফেলবো। আবু জেহেল বলে, আপনি মাসউদ, আমি খুব খুশি হতাম আমার তরবারি দিয়ে তুমি আমারে মারো,
কয় না, তোর তরবারি কাফেরের তরবারি, আর আমার তরবারি হলো আল্লাহর তরবারি, ইসলামের তরবারি। এই তরবারি হাতের মধ্যে নিয়ে কানের মধ্যে ঢুকায় দিলেন তরবারি, আরেকটা কান দেখ সেই তরবারি বের হয়ে গেল। মস্তকটা কেটে ফেলে দিয়া খণ্ডিত মস্তক হাতের মধ্যে তুলে নিয়ে নবীর হাতে জমা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের মাথা। আল্লাহু আকবার বলবেন না? কোন মাস? আসতে বলবেন না, কোন মাস? আমরা রমজান মাসে কি করি? কি করি? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে, তার আগের পরে সব গুনাহ মাফ। যুদ্ধ না করিয়া, হ্যাঁ, দুনিয়ার দল করিয়া সব গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হবে তখন যখন বান্দা মেনে চলবে আল্লাহ তাআলার বিধান সব জায়গায়, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? আমার নবীজি এবার করলেন কি? আবু জেহেলের মস্তকটা হাতের মধ্যে নিলেন। নবীজি হাতের মধ্যে মস্তকটা নিয়ে বলছেন, সাহাবীরা, প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন হলো আবু জেহেল। আমার নবীজি করলেন কি? আবু জেহেলের মস্তকটা হাতের মধ্যে নিয়ে বদর নামক ওখানে একটা কূপ আছে, বদর কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। 70 জন কাফের জাহান্নামে চলে গেল। 70 জনকে বন্দী করে নিয়ে রাসূল চলে আসলেন। সেই বন্দির মধ্যে আমার নবীজির বড় জামাইও ছিলেন। নবীজির কি বড় জামাই? মানে বদর যুদ্ধ মানে জামাই শ্বশুরের যুদ্ধ। কি যুদ্ধ বলেন? জামাই শ্বশুরের যুদ্ধ। নবীজি তার বড় জামাইকে গ্রেফতার করলেন এবং আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু গ্রেফতার হয়ে গেলেন। চিন্তা করা যায় যুদ্ধটা কিসের যুদ্ধ ছিল? চাচার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, জামাইয়ের বিরুদ্ধে। আল্লাহু আকবার! ইসলাম তো এটাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন বলতেছেন, বাবা, তুই যে মক্কা থেকে আসছিল আবু জেহেলের পক্ষে যুদ্ধ করতে, তার সন্তানকে, তোকে আমি দেখি নাই যুদ্ধে পাইলে তোরে খাইয়া ফেলাতাম। ছেলে বলতেছে, আব্বা, আমি দেখছিলাম কিন্তু মারি নাই। কেন? তুমি আমার বাপ হও, আমি তোরে ছাড়তাম না, তোরে একদম শেষ করে ফেলতাম। আল্লাহু আকবার বলবেন? তাহলে স্পিরিটের ভিতরে কম বেশি আছে না নাই? কাফেরের চেতনা, ঈমানদারের চেতনার মধ্যে কম বেশি আছে না নাই? আমার নবীজি বদর প্রান্তরে বললেন, চাচাকে গ্রেফতার করো। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করা হলো। নিজের জামাই গ্রেফতার হয়ে গেলেন। সব সাহাবীরা করলেন কি? 70 জনকে গ্রেফতার করে তাদেরকে মুক্তিপণ দাবি করা হলো, তাদেরকে কিছু খাবার দেওয়া হলো। কিন্তু সবাইকে পিঠ মোড়া দিয়ে, শক্ত দড়িতে বাঁধা হয়েছে, পিঠ মোড়া দিয়া। কিন্তু জামাই আবুল আস এবং আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একটু দড়িটা নরম করে বাঁধা হয়েছে, শক্ত করে না বেঁধে। চাচা মানুষ, আর এদিকে জামাই মানুষ, জামাইয়ের আদর না করলে হয় কিন্তু, একটু নরম করে বাঁধছে। একটু নরম করে বাঁধার পর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাইকে সম্মান দিছে। কি? দড়িতে বাঁধছে কিন্তু একটু নরম করে বাঁধছে। জামাইকে কিরকম করে শক্ত করে বাঁধা যায়? এবং আপনার চাচাকেও সম্মান দিয়েছি, এবং তাকে আমরা খেজুর না দিয়ে আমরা দিয়েছি রুটি এবং কিছু গোশত, মানে এটা খেজুরের চেয়ে উন্নত মানের খাবার আমরা তাকে দিয়েছি। রাসূল বললেন, না, যুদ্ধের মধ্যে যে যুদ্ধবন্দীদের সঙ্গে আচরণ সবার সঙ্গে সমান হতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আমার জামাইকে এবং আমার চাচাকে যেমন করে তোমরা দড়িটা নরম করে দিয়েছো, সবার দড়ি নরম করে দাও। সবার জন্য তোমরা রুটি এবং ছাগলের গোশত বরাদ্দ করো। আল্লাহু আকবার বলেন। সমান করে দেওয়া হলো। এবার একে একে বলা হচ্ছে, কার কি আছে টাকা দাও, মুক্তিপণ নিয়ে চলে যাও, মুক্তিপণ দাও, মুক্তি নিয়ে চলে যাও, মক্কায় চলে যাও। একের পর এক সব দিয়ে চলে যাচ্ছে। এবার চাচার সামনে হাজির। চাচাকে বলতেছে, চাচা দেন, টাকা পয়সা দেন। আব্বাস বলে, বাবা, তুই আমার থেকেও নিবি? আমি তোর চাচা হই, কি এটা আগে নেবো? আর কোনো মাফ নাই। কে বাবা, তোমার চাচি আম্মার কাছে কিছু রেখে আসি নাই। কি চাচা এখানেও মিথ্যা কথা বললেন? চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা আছে। কি তোমাকে এই কথা বললো কে? কে জন্য? তো আমি আল্লাহর নবী। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস কেঁদে ফেলে বলছেন, বাবা, আর কত দুষ্টামি করি? আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, জামাই আবুল আস, তোমাকে দিতে হবে। আমি দেবো কেমনে? আমি তো এখানে কিছু নিয়ে আসিনি। দেখি বাড়িতে সংবাদ দিচ্ছি, বাড়িতে আমার নবীজির মেয়ে জাইনাব, আমার নবীর মেয়েকে জাইনাব বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাইনাব করলেন কি? তার স্বামীর জন্য গলার একটা হার পাঠায়া দিলেন। সেই গলার হারটা
মক্কা থেকে যখন মদিনায় চলে এলো, আমার নবীর কাছে যখন সেই গলার হারটা প্যাকেট হয়ে আসলো, নবীজি সেই প্যাকেটওয়ালা সেই গলার হারটা খুলে আমার নবীজি কাঁদতে লাগলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গলার হারটা দেখে কাঁদেন কেন? তিনি বলছেন, শোনো আমার সাহাবীরা, এই গলার হারটা দেখে কান্নার কারণ হলো আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। কারণ বিয়ের সময় এই গলার হারটা তার মেয়েকে বিয়ের সময় আমার খাদিজা তাকে দান করেছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গলার হারটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, আপনার মেয়ের কাছে এটা ফেরত চলে যাবে। রাসূল এবার বললেন, ঠিক আছে আবুল আস, তোমার কাছ থেকে গলার হারটা নেব না, তবে শর্ত হলো তুমি মক্কায় চলে যাবে, যাওয়ার পর শর্ত হলো আমার মেয়েকে তোমার ঘরে আমি রাখতে দেব না, তোমার মুক্তিপণ হলো আমার মেয়েকে আমার ঘরে তুমি পৌঁছায় দিবা। আল্লাহু আকবার বলেন, এটাই তোমার মুক্তিপণ। চলে গেল। চলে যাওয়ার পরের দিন যায়নাব বিনতে রাসূলকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। আমার নবীজি তার মেয়েটাকে ঘরের মধ্যে নিয়ে নিলেন। দেখুন, ইসলামকে মানতে গেলে দুনিয়ার সব সম্পর্ক মাইনাস হবে, কিন্তু আল্লাহর সম্পর্ক মাইনাস করা যাবে না। আমরা মোহাব্বত করব কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে না মুমিনদের সাথে? মুমিনদের সাথে। এরপরে কি করব? ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেব। ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেব। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েমের সংগ্রাম করব। নামাজ আমরা কেউ ছেড়ে দেব নাকি? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বেন। কার একটু হাত তুলে দেখান। জোরে বলুন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেবে। যাকাত, আজকে সমাজে যাকাত চালু না সুদ চালু? আচ্ছা, মানুষের যখন ঘন ঘন পেশাব হয়, এটা কিসের লক্ষণ? ডায়াবেটিস। যখন বুকের বাম পাশে ব্যথা করে, তখন কিসের লক্ষণ? হার্টের প্রবলেম। চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার আমার ঘন ঘন পেশাব কি করা যায়? আজকের থেকে চিনি খাবেন না, বুকে ব্যথা আজকের থেকে গরু গোশত খাবেন না। চা খেতে বসে সামনে চিনি, চিনির দিকে তাকায় ইতিমের মতো, কিন্তু খাওয়ার কোনো কায়দা নাই। গরু গোশতের ভুনার সামনে সুন্দর রান্না করা গরু গোশত খায় না, জিব্বা খেলে লাফায় খাবো, কিন্তু হার্টে প্রবলেম, খায় না। তাহলে গরু খেলো না, চা খেলো ভটকা চা, চিনিও খেলো না। কেন? এই দুনিয়ার জিন্দেগিতে কিছু সুস্থ হয়ে বাঁচার জন্য, ক্ষণিক দুনিয়ার জন্য সে চিনিও ছেড়ে দিল, গরু গোশত ছেড়ে দিল। আল্লাহ বলছেন, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তুই সুদটা ছেড়ে দে, জন্মের খাওয়া খায়। আছে না নাই? জন্মের খাওয়া কিছু মুসল্লি আছে না নাই? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? এই সময় যারা উঠবে আমি ভাববো তারাই সুদ খায়। এই বসেন, বসেন সবাই বসেন। সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে যাকাত কায়েম হলে সুদ থাকবে? সুদ থাকবে না। যাকাত কায়েম হোক, সবাই চান? সবাই কি চান? নামাজ কায়েম হোক, সবাই কি চান? আল্লাহও চান। আল্লাহ বলতেছেন এরপরে, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, এবং জীবনের সকল জায়গায় তুমি আনুগত্য করবে কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি আনুগত্য করবে। সম্মানিত ভাইয়েরা, নামাজ, যাকাত এবং পর্দা, এই 3টি বিধান যদি সমাজে জারি থাকে, সমাজ থেকে সকল অন্যায় দূর হয়ে যাবে। ঠিক কিনা? সকল অন্যায় দূর হয়ে যাবে। আজকের সমাজে কি মেয়েদের পর্দা আছে? আসতে বলবে না। মেয়েদের পর্দা আছে? পর্দা নাই। পর্দা আছে, গায়ের পর্দা আছে? আছে। দরজার পর্দা, জানালার পর্দা আছে, কিন্তু গায়ের পর্দা আছে না। এই পর্দা আনতে গেলে শুধু ওয়াজ করলে হবে না, সমাজে পর্দার বিধান জারি করতে হবে। ঠিক কিনা? সমাজে পর্দার বিধান জারি করতে হবে। আর আমার মাদেরকে বিশেষ করে বলবো, আমার মা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? দেখা করা জায়েজ নাই। চাচার বাড়ি কাছে না দূরে? চাচার বাড়ি কাছে হয় না দূরে হয়? কাছে হয়। চাচার বাড়িতে আপনি চাচাকে দেখতে যাবেন, চাচাকে দেখা জায়েজ, কিন্তু চাচার ছেলেকে দেখা যাবে? দেখা যাবে? এখানে ফিতনা আছে না নাই? আছে। খালার বাড়িতে যাবেন, খালাকে দেখা জায়েজ আছে, কিন্তু খালাতো বোনকে দেখা জায়েজ আছে? শুধু খালাম্মাকে সালাম দেয়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন একটা আছে। মতলব ভালো? মতলব ভালো না।
এই বিষয়গুলো খেয়াল করতে হবে। দুলাভাইয়ের পেছনে হুন্ডায় কোনো শালির চড়া যাবে? এলাকায় সরে, হ্যাঁ এলাকায় সরে, দুলাভাইয়ের পিছনে শালির চড়া যাবে? যাবে না। দুলাভাই হুন্ডায় চালাচ্ছে, শালি পিছনে বসে আছে, শালি মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু পিছে পিছিয়ে বসে থাকে, একটু মাঝখানে গ্যাপ রেখেই বসে। কিন্তু দুলাভাই আমার এমন, সামনে চালাতে নিয়ে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ করে। আছে না নাই? আছে। অতএব গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে না, বসারই দরকার নাই। এই পর্দার পরিবেশ আল্লাহ পাক তুমি মাদের মধ্যে পয়দা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যতটুকুন বলেছি বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, 20 মাইল 30 মাইল দূর থেকে, অনেক দূর থেকে মাহফিলে এসেছেন অনেকে, অনেক মা বোন আসছেন, অনেক রাত হয়েছে, তার সঙ্গে বাচ্চা কাচ্চারাও আসছেন। সব দিক তাকিয়ে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা এখন চাইবো কার কাছে? কার কাছে চাইবো আমরা? সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই নামাজে বলি আল্লাহুম্মা আমিন। একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, বসেন সবাই আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে আলোচনার শেষান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, দিলটা খুলে হাতটা একটু উঁচু করে আমার সঙ্গে আওয়াজ দিয়া দিয়া আব্বা আম্মার জন্য সবাই চিৎকার মেরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানাইয়া দিও। ও আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে গিয়ে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক অর্থ খরচ করতে হয়েছে। আল্লাহ মেহেরবানি করে যুব সমাজকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সাইফুল ভাইকে কবুল করে নাও। সবার নাম তোমার জানা নাই, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের জীবনে হোলি খেলে ওই ফিলিস্তিনের মা শিশুদেরকে ধর্ষণ করে করে শেষ করে দিচ্ছে। আল্লাহ তুমি মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করো, কাশ্মীরকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। আল্লাহ তাআলা এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য ওমরের মতো, আবু বকরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে তোমার দরবারে ফরিয়াদ করি, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। ও আল্লাহ, কোন দিন মরে যাব জানি না,
জীবন অন্তত একটা বার যারা যেতে পারে না, একটা বার অন্তত তোমার নবীর কবর জিয়ারা করার তৌফিকটা দিয়ে দিও। তোমার ঘর জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। কোন দিন মরে যাব জানি না, তবে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আর নামও থাকবে না, পদবিও থাকবে না। বলবে না আব্দুল আলামিনকে ঘর থেকে বের করো, বলবে না চেয়ারম্যানকে ঘর থেকে বের করো, বলবে না এমপি কে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো। লাশটাকে গোসল করায় দাও, লাশটাকে জানাজা দিয়ে দাও, লাশটাকে খাটিয়েতে চড়ে কবরের দিকে নিয়ে যাও, কবরে শোয়া দাও, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 3 দিনের মধ্যে মাথার চুলগুলো খসে খসে পড়বে। 7টা দিন চলে যাবে, 7ম দিন ওই পেটের ভিতরের সমস্ত নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে। এই যত্নে গড়া দেহ 2 মাসের মাথায় গোটা দেহে কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। ও আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো অলি আমার নাই রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।